আপনারা দেখছেন 21 টেলিভিশন। কি ব্যাপার বৌদি? ভাবি সামান্য মিষ্টি। কিসে মিষ্টি? সুখবর আছে, আগে মিষ্টি খান তারপর বলছি। আগে শুনি কি সুখবর তারপর খাই? আগে খাবেন তারপর বলছি। সুখবরটা হচ্ছে আপনার দাদা গাড়ি কিনে এনেছে ভাবি। আর আমি তো তাকে আগেই বলেছিলাম গাড়ি কিনলে ভালো, কিন্তু গাড়ি কিনে আনার সময় যাতে গাড়ি ভর্তি মিষ্টি থাকে। বিল্ডিং এ সবাইকে আমি মিষ্টি খাওয়াবো না। আর আপনার দাদা আমার কথা রেখেছেও। আচ্ছা ভাবি চলেন না আজ সবাই মিলে একটু হাওয়া খেয়ে আসি। আচ্ছা নিচে চলেন, গাড়ি দেখবেন না। আর আপনার দাদা না যা গাড়ি কিনেছে তাও আবার আমার নামে। এখন বলছে ড্রাইভিং স্কুলে ভর্তি হতে। বলেন তো আমি কি ড্রাইভিং পারবো? সব পাগলের মতো কথা না। যাই ভাবি সবাইকে মিষ্টি দেখি একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হতে। নতুন গাড়ি কিনলেন নাকি? এই আর কি। কত পড়লো? 18 লাখ। বাহ, কেমন হলো? অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর। গাড়ি তো এখন আর বিলাসিতা না, গাড়ি হচ্ছে খুবই প্রয়োজনীয় একটা জিনিস, অসম্ভব প্রয়োজন। যাই কটা বাজে? 10:30। কোথায় ছিল এতক্ষণ? যেখানে থাকি সেখানে ছিল। তো ওদের সাথে থাকতে তো পারো, বাসায় ফেরে দরকার নাকি তোমার? इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए।
इलाही मेरा जी आए आए এই ময়লা চুলতে মিষ্টিগুলা কিসের? আচ্ছা, তুমি আর সুব্রত বাবু একই পোস্টে চাকরি করো না বলো? সমান বেতন পাও না বলো? তোমার গাড়ি কই? ঘুষের টাকা। আমি একজন অনেস্ট অফিসার। 2-3 ঘন্টা যে তাস পেটাও, এটা না করে একটা পার্ট টাইম চাকরি করলে তো পারো। সারাক্ষণ খালি বন্ধুদের সাথে আড্ডাবাজি, হাহা হিহি, তাস খেলা, এগুলো কি? আমি থাকবো না তো তোমার সাথে। গেলে যাও না, তোমাকে কে থাকতে বাধ্য করছে? কি বললে তুমি? কানের কাছে ঘ্যানর 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 করো, যাও গিয়ে ঘুমাও। তার আগে পেট পুড়ে খেয়ে নাও। এটা কি ধরনের ভাষা? এগুলো বাংলা ভাষা। তুমি একটা ছোট লোক, সততার মুখোশধারী একটা অসত্য। স্ত্রীর সঙ্গে কিভাবে কথা বলতে সেটা তুমি জানো না। আমি কথা বললেই খালি ঘ্যান ঘ্যান প্যারা প্যারা হয়ে যায় না? ফালতু লোক। এই তোমার ফেরার সময় হলো। কটা বাজে এখন? তো ওদের সাথে থাকলেই তো পারো, বাসায় ফেরার দরকারটা কি? তুমি খাবে না? আর কত কষ্ট দেবে তুমি আমাকে? তোমার অফিস ছুটি হয় 5টায়, এখন বাজে রাত 12টা। 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 7 ঘন্টা। এই 7 ঘন্টা আমি একা একা কি করবো এটা তুমি আমাকে ঠিক করে দাও। আমি কিভাবে ঠিক করবো? নিজে ঠিক করে নাও। কথা না শেষ করে তুমি খাবে না। বাবা, আমি হাঙরের মতন ক্ষুধার্ত। সঙ্গের মতো যখন ঢং করে তখন তোমার লজ্জা করে না? আচ্ছা, তুমি আর সুব্রত বাবু একই পোস্টে চাকরি করো না? সমান বেতন পাও না? এই ঘুষখোরটা না আমার সংসারের শান্তি নষ্ট করলো। আবার নতুন গাড়ি কিনেছে, ধানমন্ডিতে ফ্ল্যাট কিনছে। এদিকে পুলিশে দেওয়া উচিত। ঘুষ খাওয়ার জন্য এলএম লাগে, এই এলএম তোমার নেই। একটা অপদার্থ, অকর্মণ্য। তুমি চাইলে একটা ঘুষকে বিয়ে করতে পারো, ডিভোর্স আমার সম্মতি আছে। তুমি এত বড় কথা বলতে পারলে? আর তুমি যে বলতে থাকো থাকবো না, চলে যাবো, তখন ডিভোর্সের কথা তো কখনো আমি বলিনি। এটা তুমি মুখে আনো কিভাবে? বাবা, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এই তো তুচ্ছতা ছিল করছো তুমি। দেখো, আমার সাফ কথা, হয় তুমি আমাকে সময় দেবে, না হলে তুমি আমাকে বাড়ি গাড়ি গয়না কাঠি এসব দেবে। এখন তুমি ঠিক করো তুমি আমাকে কি দেবে। কাবির নামায় ভরণ পোষণ দেন ভরের শর্ত আছে। আমি কি তোমার দাসী? আমি কি তোমার দাস? তুই দাসের দাস। এই তুই তো তৈরি করবে না, খুব খারাপ লাগে শুনতে। হ্যাঁ, একটু শান্তি দিল না লোকটা আমাকে। গত 6 বছর একটা বাচ্চা কাছে মুখও দেখলাম না আমি। তাহলে কে তোমার কাছে এত সময় যেতে বলো? কোন দিন যে আমি বিষ খাই আল্লাহ জানেন। যাও না, এখনই খেয়ে আসো। তুমি আমাকে রাগাবা না। যদি বলো আমি এনে দিই। তোমার এই ছিচকা ধরা স্বভাব না আমার ভালো লাগে না।
শোনো, কালকেই তোমার গাইনির কাছে যাওয়া উচিত। এই সময় বমি হওয়াটা তো শুভ লক্ষণ। কি হলো? অদ্ভুত বিষয়। বৌদি, ভাবি সামান্য মিষ্টি। আজ এবার কিসের মিষ্টি? আগে খান তারপর বলছি। সুখবরটা কি শুনি? ভাবি, আমাদের ঘরে না নতুন অতিথি আসবে। এ তো সুখের খবর। আসেন আসেন, ভেতরে আসেন, বসেন। এ তো অনেক আনন্দের সংবাদ। আজ আপনি কেন, আমি আপনাকে মিষ্টি খাওয়াবো। হ্যাঁ করুন। পুরোটা? হ্যাঁ পুরোটা। আচ্ছা ভাবি, আমি তো এখন আর ড্রাইভিং স্কুলে ভর্তি হতে পারবো না, তাই না? না বলি, আমার মনে হয় এই সময় আপনার ড্রাইভিং স্কুলে ভর্তি না হয় ভালো। কিসের মিষ্টি? শিবাবতী বাচ্চা হবে। বাহ, সীমাবতী বলছিল ওনার বাবার বাড়িতে নাকি কোন এক পীর আছে, ওনার পানি পড়া নাকি খুব উপকারী। তো সব আজগুবি কথা।
তোমার তো সবকিছুতেই আজগুবি কথা, মুখে বড় বড় বুলি আর কাজে বেলা ঠনঠন। তোমার ইচ্ছায় তুমি যাওই পেরে গেছে। আরে বাবা, দুজনকে একসঙ্গে যেতে হবে, একসাথে খেতে হবে। যে কোনো কাউকে স্বামী সাজিয়ে নিয়ে গেলে হয় না? কি অসভ্য কথা, তোমার সাথে থাকা যায় না আসলে। তুমিও বাঁচো আমিও বাঁচি। তাই এটি তোমার মনের কথা? এতদিন বলনি কেন? প্রতিদিনই তো তোমার কথার উত্তর দিই আমি। কিসের আশায় পড়ে আছি আমি তাহলে? তো যাও, তোমার বাপের বাড়ি থেকে উঠে থাকো, যাও। সোনিয়া, তুমি চলে আসো প্লিজ। আমি ভেবেছিলাম তুমি 7 দিনের মাথায় আসবে, আমার ধারণা তো ভুল হয়ে গেল। উকিলের সাথে কথা হয়েছে, ডিভোর্স লেটার তুমি পেয়ে যাবে। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই মানে? ইউ আর মাই লিগ্যাল ওয়াইফ। না, লিগ্যাল ঝি ছিলাম। যাও বাবা, বাসায় যেয়ে ঘুমাও। জি আম্মা। আবার আম্মা বলো? সোনিয়া তোমার সাথে দেখা করবে না। আমার মেয়ের জীবনটা তুমি ধ্বংস করেছো। তোমাদের মতো ছেলেদের পুলিশে দেওয়া উচিত। আর আমি তোমার বিরুদ্ধে মামলা করব। যাও, বাড়ি যেয়ে ঘুমাও। আরে দাদা, বৌদি, আসুন আসুন। বসুন দাদা। কি প্রয়োজন ছিল এত কষ্ট করার? না না, একা একা থাকেন না আপনি। ইরফান সাহেব, আপনি এই ঠিকানায় যোগাযোগ করেন, এটা ডিভোর্সের কেসে হেল্প করে। সবকিছু বিস্তারিত লেখা আছে। সবে কাজ হয়, চেষ্টা করতে দোষ কি? জান না দাদা, কতদিন ভাবিকে দেখি না। আর মানুষের বিয়ে তো একবারই হয়, চেষ্টা করতে সমস্যা কি? আর শুনেন, সোনিয়া ভাবির মতো কিন্তু মেয়েই হয় না। কিন্তু হঠাৎ করে যে কেন এরকম করছে। আচ্ছা,
কারো তালে পরে করছে কিনা একটু খোঁজ নিয়ে দেখবেন। হয় কিন্তু এরকম হয়। হুম, আমি দেখবো। খান খান, চা খান। আপনারা যে কি করেন না মাঝে মধ্যে। বসুন। জি, কি সমস্যা বলুন। আমার একটু আপনাদের হেল্প দরকার। মানে আমার বউ। বউ মানে? বউ শব্দটা পলিটিক্যালি একেবারে সম্পূর্ণ রকম ভাবে ইনকারেক্ট একটা শব্দ। বউ নয়, স্ত্রী বলুন। জি, স্ত্রী। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, উনি আমাকে ডিভোর্স দিতে চান। এই ব্যাপারে আপনাদের একটু হেল্প চাচ্ছি। হ্যাঁ, তুই স্ত্রী সহ একদিন চলে আসুন, আমরা কাগজপত্র রেডি করে দেবো। ডিভোর্স তো আজকাল খুব একটা সহজ ব্যাপার। না না, আমি ডিভোর্স দিতে চাই না। ডিভোর্স যাতে না হয় সেই ব্যাপারে আপনাদের সাহায্য চাই। সরি, আমরা তো আসলে শুধু মেয়েদের ডিভোর্সের ব্যাপারে সহায়তা দিয়ে থাকি। আপনি আসতে পারেন। আর মেয়েরা আমাদের সমাজে কত নিগৃহীত সেটা তো জানেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো সেরকম লোক না, আমি তাকে ভালোবাসি। ওই এক কথাতেই তো মেয়েদেরকে ভোলানো সহজ। যাই হোক, প্রথমে আপনি 2000 টাকা দিয়ে আমাদের এখানে একটা ফাইল খুলুন, তারপর দেখছি। 2000 টাকা? জি, মেয়েদের ক্ষেত্রে আমরা সাধারণত 200 টাকা নিয়ে থাকি। থ্যাংক ইউ। আপনার পুরো নামটা বলুন। ইরফান জোয়ারদার। স্ত্রীর নাম? সোনিয়া জোয়ারদার। বিয়ের আগে কি নাম ছিল? স্ত্রীর নামের সাথে স্বামীর নামের লেস জুড়ে দেওয়াটাও পলিটিক্যালি ইনকারেক্ট। স্ত্রীর নাম বলুন। সোনিয়া জোয়ারদার। বিয়ের আগে কি নাম ছিল? সোনিয়া সুলতানা। আপনার স্ত্রী শ্বশুর বাড়িতে গেছে কতদিন? মাসখানেক। এর মধ্যে যোগাযোগ হয়েছে? জি, তবে সরাসরি নয়, টেলিফোনে। একবার শ্বশুর বাড়ি গিয়েছিলাম, পাত্তা বাড়ি। ম্যারেজ লাইফ কত বছরের? 6 বছর। আপনার এগেইনস্টে আপনার স্ত্রীর কমপ্লেইন গুলো কি কি? কমপ্লেন তো হাজারটা। স্বামীর বিরুদ্ধে স্ত্রীর কি না কমপ্লেন থাকে বলুন, A to Z। স্বামীরাও করেন, এই যেমন আপনি এখন করছেন। বাজে কথা ছেড়ে কাজের কথা বলুন। ইউ মাস্ট টক অন বিজনেস, নাথিং এলস। আপনার এগেইনস্টে আপনার ওয়াইফের যে কমপ্লেইন গুলো সেগুলো বলুন। মেইনলি আমার বউ। বউ নয়, স্ত্রী। জি, আমার স্ত্রীর মেইন কমপ্লেন হলো আমি স্ত্রৈণ নই। স্ত্রৈণ নই মানে? আপনি আপনার স্ত্রীর বাধ্য ছিলেন না? কোশমিন কালেও না। স্ত্রী তো আর আমার জননী নন যে বাধ্য থাকতে হবে। আপনি বড্ড বেশি বাজে কথা বলেন। হ্যাঁ, সন্ধ্যা একটু আসো তো। সন্ধ্যা, sit down. আমি এই ভদ্রলোকের কেসটা তোমার আন্ডারে দিচ্ছি, তুমি কেসটা হ্যান্ডেল করবে। আপাতত এখন জাস্ট বসো, লিসেন টু আওয়ার টক্স। জি, আপনার কমপ্লেইন গুলো বলুন। জি, আপনার ওনার এগেইনস্টে কি কি কমপ্লেইন আছে? অভিযোগ বলতে একটাই, আমার স্ত্রী টু মাচ আদুরে। বাপের বাড়ির লোকজন তার 12টা বাজিয়ে দিয়েছে, নানা ধরনের তাল দিচ্ছে।
ওকে, আর অন্য কিছু না? জি স্যার, জি ম্যাডাম। ডিভোর্সের প্রপোজালটা তো আপনার স্ত্রীর। জি। তো ডিভোর্সটা হয়ে গেলে আপনার অসুবিধা কোথায়? সমস্যা তেমন কিছুই নেই, তবে 6 বছর একসাথে ছিলাম তো কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। আর ভদ্রলোক তো একবারই বিয়ে করে, আমি এখন আর নতুন বউ কোথায় খুঁজে পাবো? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি কি করতে পারি। ও হচ্ছে সন্ধ্যা, ও আপনার কেসটা হ্যান্ডেল করবে, আপনি ওনার অ্যাডভাইস মতো চলবেন। আর হ্যাঁ, ওর ঘোরাফেরা টুকিটাকি এটা ওটা যা কস্ট পড়ে এটা কিন্তু আপনাকে বেয়ার করতে হবে। এটা আমাদের বিলে থাকছে না, কেসটা সেটেল হলে আমরা আপনাকে একটা বিল করে দেবো। আনুমানিক কতটা বিল হতে পারে? সেটা আমরা টাইম টু টাইম আপনাকে জানিয়ে দেবো। আমি এখানে টানা 8 ঘন্টা করে একা একা বসে আছি। আমাকে ক্ষমা করবেন, আসলে অফিসে নানা ধরনের ঝামেলা। তো চলুন আপনাকে বাসায় চিনিয়ে দিই। এত ব্যস্ত হচ্ছেন কেন? বসুন। আমার বড্ড খিদে পেয়েছে, কিছু একটা খেয়ে নি। আপনার খিদে পায়নি? না, আমি এই সময়টা খাই না। এটা তো ভালো কথা নয়। আপনি ডিনার করেন কখন? 11টা-12টার দিকে। তো এর মাঝে কিছু একটা পেটে দিলে ভালো না? আপনার খিদে ঠিকই পেয়েছে, আপনি বুঝতে পারছেন না। উনি বুঝবেন আমার খিদে কখন? এক্সকিউজ মি, মেনুটা। না থ্যাংক ইউ, লাগবে না। একটা থাই স্যুপ, একটা অন্থন, একটা গ্রিল চিকেন, আর একটা আমেরিকান চপসি, আর 2টো কোল্ড ড্রিঙ্কস। একটা হলেই হবে। আর আমার জন্য একটা ম্যাঙ্গো জুস। এটা একটা চেক লিস্ট। আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি এটাকে সত্য উত্তর দিবেন। প্রশ্ন 1, আপনারা কি একই বিছানায় ঘুমাতেন কিনা? জি, আমরা একই বিছানায় ঘুমাতাম। প্রশ্ন 2, আপনি নাক ডাকতেন কিনা? ওটা তো আমার বউ বলতে পারবে। বউ নয়, স্ত্রী। 3 নম্বর প্রশ্ন, আপনার স্ত্রীর গায়ে হাত তোলার স্বভাব ছিল কিনা? ও আমার গায়ে হাত তুলত। তারপর আপনি কি চুপ করে থাকতেন? মানে আত্মরক্ষা করতাম। হাউ সুইট ইউ আর। আচ্ছা, আপনার স্ত্রী দেখতে কেমন? লম্বাটে, একটু হেলদি। ফর্সা না শ্যামলা? ফর্সা। আচ্ছা, মেয়েদের আসলে এই ধরনের ন্যাকামি না আমার একদমই ভালো লাগে না। আচ্ছা, স্বামীর কাছে 1000টা বায়না করে বসে। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুবই জরুরি। এই যে 10 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে আপনার স্ত্রীর বাইরে কাজ করার ব্যাপারে আপনার কোনো আপত্তি আছে কিনা? মানে বন্যাটা বনে সুন্দর, শিশু মাতৃ করে। জানেন, আপনি আমার মনের কথাটা বললেন।
একটু তো নিন। চুল তো অনেক সাদা হয়ে গেছে, কলপ করে ফেলি। কত লাগবে? স্যার 800 টাকা লাগবে। না পরে করবো না, তুমি এইদিকে এই ভাতগুলার ভিতরে দেখো, আর এই সাইডে আর পিছনে কিন্তু ইয়ে করবা, মিস করবা না। ঠিক আছে, ভালো করে। অনেকক্ষণ? না কিছুক্ষণ। তো আমার কাজ কত দূর? এত ব্যস্ত হচ্ছে কেন? একটু বসতে দিন। ওয়েটার, আচ্ছা আমাকে একটা স্যুপ দিন, ভেজিটেবল স্যুপ, একটা সালাদ, একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা চিকেন, একটা ম্যাঙ্গো জুস দিবেন। তারপর বলুন। গতকাল আপনার ভাবি কি বললো? ভাবির সাথে দেখা হলো, উনি তো খুব অ্যাডামেন্ট। কি বললো? উনি তো অনেক কিছুই বললো। বললো যে আপনি স্বামী হবার যোগ্য নন, আরো অনেক কিছু বললেই হলো আমি স্বামী হওয়ার যোগ্য নেই। আপনার কি মনে হয়? আমার কি মনে হবে? আমাকে কিরকম মনে হয়? আমরা তো এই 2-3 দিন চলাফেরা করলাম। আমার তো আপনাকে খুবই পছন্দ। তা আপনার মতন মহিলা যদি আমাকে বলবেন? আসলে সবার পছন্দ তো আর এক নয়। আপনাকে যতই দেখছি ততই দিন দিন ইমোশনালি অ্যাটাচ হয়ে পড়ছে। আপনার সাথে আগে কেন দেখা হলো না? আসলে যা চাই ভুল করে চাই, যা পাই তা চাই না। আপনি কবি, কবিতা লিখেন? স্বামীরা কবি হলে স্ত্রীতে কতই না আনন্দ। উঠতে কবিতা, বসতে কবিতা, কবিতার সাথে বসবাস। আসলে ঠিক কবি না, আপনার সাথে দেখা হওয়ার পর না পোয়েটিক ফিল হচ্ছে। আমি জানি, আপনার দিকে তাকালে এটা কিন্তু বোঝা যায় আপনি কি ফিল করছেন। আপনি কি বুঝতে পারেন আমি কি ফিল করছি? আসলে ছেলেরা না মেয়েদেরকে একদমই বোঝে না, আমরা কিন্তু ঠিকই বুঝতে পারি। আপনি যেন কই থাকেন? একদিন আসুন না, মানে ভাবি তো বাড়িতে নেই। তো কি হয়েছে, আমি তো আছি, আসবেন।
কেমন লাগছে আমার বাসা? দারুণ, ভাবির রুচি আছে, বোঝা যায়। ফার্নিচার গুলো কিন্তু আমি চয়েস করেছি। তাই বুঝি? আপনি তো বেশ রুচিবান মানুষ, আমার এমন মানুষ খুব পছন্দ। আপনি তো বেশ, তুমি বলেছিলে না যে মেয়েরা আগে থেকে সবকিছু বুঝতে পারে, কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে ডিভোর্সটা অনেক বেশি জরুরি। এক্স্যাক্টলি। আচ্ছা, তুমি কি হট ট্রিটিং পারো নাকি? কিন্তু একতরফা ডিভোর্স নিয়ে কি লাভ? আমি তো মুক্ত নই, আমার তো স্বামী আছে। তো মুক্ত হয়ে যাও। তারপর তুমিও মুক্ত, আমিও মুক্ত। কিন্তু আমার তো অত বেশি মুক্ত থাকতে ভালো লাগে না। তখন আবার যুক্ত হয়ে যেও। আপনি এসব এখন মুখের কথা বলছেন, পরে কাজের সময়। মুখে বলছি না, মনেও বলছি। আপনি মদ খেয়ে বলছেন। দেখুন, আপনি আমার ক্লায়েন্ট, আপনার সাথে এমন করছে জানলে আমার তো চাকরিটা থাকবে না। আমি তো সেটাই চাই। তোমার এত চিন্তা কিসের? বিয়ের পর তো আমার সবকিছুই তোমার। আরে হাতটা ছাড়ুন না, ভদ্র হয়ে বসুন। আপনি তো আপনার স্ত্রীকে ডিভোর্স করতে চান না। কে বলছে চাই না? 100 বার চাই, 1000 বার চাই, 1,00,000 বার চাই। ওর সাথে বাস করা যায় না। তুমি হবে আমার জীবনের ধ্রুবতারা। আচ্ছা, আজ আমি চলি। কেন? আর ভালো লাগছে না, আসি। আবার কবে দেখা হবে? দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে, আসি। জি হ্যালো, ইরফান জোয়ারদার বলছেন? জি, আমি নারী মুক্তি কেন্দ্র থেকে মিসেস রেহানা খানম বলছি। আজ বিকেল 5টার পরে আপনি একটু অফিসে এসে আমার সাথে দেখা করবেন, and it's very urgent. Thank you. গত 2 সপ্তাহে আপনি যা যা করেছেন তার রিপোর্টগুলো আমার কাছে আছে। Now you tell me, what's your motive exactly? আপনি কি উদ্দেশ্যে ঘোরাফেরা করছেন? মানে? আপনি আপনার ওয়াইফকে ফিরে পেতে চান না? চাই। আপনি আপনার ওয়াইফকে ভালোবাসেন না? অবশ্যই বাসি। আপনি তো মুখে একরকম বলছেন, কাজে আরেক রকম করছেন। আমি তো কিছুই করিনি। I didn't do anything. You did nothing? হ্যাঁ, তাহলে এই রিপোর্টগুলো কি? এই রিপোর্টগুলো কি মিথ্যে? কোনটা মিথ্যে? বিশেষ করে আপনি লাস্ট রিপোর্টটা দেখুন। আপনি সন্ধ্যাকে আপনার বাসায় নিয়ে যাননি? আপনি বাসায় নিয়ে গিয়ে ওর হাত ধরে কি বলেছেন ওকে? একটা ঘোরের মধ্যে ছিলাম, আর সে আমাকে ফত্তর করে দিচ্ছিল, তাই আর কি। আপনি ওকে বলেননি ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিতে? সেটা তো আপনারা আমাকে যে গ্যারা গলা ফেলেছিলেন সেটা প্যাচ থেকে ছাড়া পাওয়ার জন্য। হোয়াট? আমরা আপনাকে প্যাচে ফেলেছি? অবশ্যই। আপনারা আমাকে আমার বউকে ফেরত পাওয়ার লোভ দেখিয়ে আমাকে এক্সপ্লয়েট করেছেন। দাঁড়ান, দেখাচ্ছি। এখানে আপনার হাজবেন্ডের সব রিপোর্টগুলো আছে, দেখুন। আর আমরা মিসেস সোনিয়াকে টাইম টু টাইম সব রিপোর্টগুলো ইনফর্ম করেছি। আপনাকে আমরা এখন আপনার হাজবেন্ডের রেকর্ডটা শোনাবো। বোঝা যাচ্ছে ডিভোর্সটা অনেক বেশি জরুরি। এক্স্যাক্টলি। আচ্ছা, তুমি কি হট ট্রিটিং পারো? স্টপ ইট। কি হচ্ছে সব? আমি শুধু আমার বউকে ফেরত দিতে চেয়েছিলাম। আপনি কি আপনার ওয়াইফকে ফেরত পাওয়ার যোগ্য? সোনিয়া, বিশ্বাস করো, আমি এদের প্ররোচনায় এত কিছু করেছি। তোমাদের একটা কথাও বিশ্বাস করবে না। এই মেয়ে যেই ছিল দিয়েছে আমাকে, আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিয়েছে, আমাকে সর্বশান্ত করে দিয়েছে। আর এত খায়, এত খায়, এত খেতে পারে এই মেয়েটা, তুমি না দেখলে বিশ্বাস করবে না। ছি 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 ছি, আমি 2 দিন বাড়িতে নেই, আর এই সুযোগে তুমি মেয়ে নিয়ে বাড়িতে গিয়ে উঠেছিলে।
দাঁড়াও, আগে আমি বাসায় যেয়ে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি। চলো প্লিজ। যাক, কেসটা তাহলে সেটেল হয়ে গেল। সন্ধ্যা, আমাদের বিলটা কত হয়েছিল? আমাদের সবকিছু মিলিয়ে 32,700 টাকা হয়েছে। এনি কনসেশন? আপনি 30,000 টাকা। ওকে। Super Lemon Soap for your freshness. পশুকুঞ্জ গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, ঈদ মোবারক।